শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ আমি রেলের ভাড়া সাশ্রয়ের ব্যাপারে কিছু টিপস আপনাদের কাছে শেয়ার করব। তো প্রথমত বলি, যারা ভ্রমণ করতে খুব ভালোবাসেন, সে এমনি ব্যবসার কাজে হোক, এমনি বেড়ানো বেরিয়ে আনন্দ উপভোগ করার জন্য বিভিন্ন জায়গা ঘুরে বেড়ানোর জন্য যারা যান, তারা যাতে একটু ভাড়া সাশ্রয়ে ঘুরতে পারেন, সেই ব্যাপারটাই বলতে চাইছি। তো দয়া করে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। তো আমার ডান দিকের আইকন বাটনটা ক্লিক করে দেবেন, যাতে আগামী ভিডিওটা আপনারা পান। তো বলি, আমি আমাদের ভারতীয় রেলে সার্কুলার জার্নি, একটা চক্রাকারে ঘোরার, একটা ভ্রমণ করার একটা সুযোগ আছে রেলের নিয়ম অনুযায়ী। সেই নিয়ম হচ্ছে এটাই যে আপনারা যে স্টেশন থেকে, যে জংশন থেকে আপনারা যাত্রা শুরু করবেন চক্রাকারে, সেই জংশনে এসে আপনাদের ফেরত আসতে হবে এবং এর ম্যাক্সিমাম আপনি 8টা ব্রেক জার্নি করতে পারবেন এবং এর টিকিট আপনারা যে কোনো ক্লাসেই কাটতে পারবেন, স্লিপার ক্লাস, এসি 3 টায়ার, এসি 2 টায়ার, ফার্স্ট ক্লাস ইত্যাদি। তো আপনারা যেমন এখান থেকে আপনারা যদি হাওড়া থেকে ধরুন চেন্নাই যাবেন, চেন্নাই থেকে আপনারা যাবেন রামেশ্বরম, ওখান থেকে যাবেন কন্যাকুমারী, সেখান থেকে ব্যাঙ্গালোর থেকে আসবেন আবার চলে যাবেন আপনারা ওখান থেকে জয়পুর, রাজস্থান দিকে। এরকম ঘুরতে ঘুরতে 8টা ব্রেক জার্নি পাবেন আপনারা হাওড়ায় ফিরে আসা পর্যন্ত। মানে হাওড়া থেকে আরম্ভ হবে, প্রথম টিকিট শুরু হবে, এরকম 8টা টিকিটে আপনাদের শেষ হবে জার্নিটা। এতে আপনার সাশ্রয় ব্যাপারটা যেটা বলছিলাম, সেটা আপনি 30%-এর বেশি আপনারা কম ভাড়ায় যাতায়াত করতে পারবেন প্রত্যেক ক্লাসেই। এবং আরও বেশি হবে যদি আপনারা লেক টু লেক, যেমন ধরুন আপনারা হাওড়া থেকে চেন্নাই যে টিকিট কাটেন, সেটা এসির যা ভাড়া হবে, 2 এসির বা স্লিপার ক্লাসের, তো আপনার ওই ভাড়াটা আপনার যেমন যা হবে তার থেকে অনেক কম পড়বে। ওখান থেকে আপনি টোটাল যে কিলোমিটার হবে, আপনাকে 8টা জার্নি করে মনে করুন 4000 কিলোমিটার হলো। এবার 4000 কিলোমিটারকে রেল হাফ করে 2000 কিলোমিটার ইন্টু 2 হিসেবে ভাড়াটা আপনার থেকে নেবে। আপনি যে ক্লাসে উঠবেন সেই ক্লাসে যে রেলের নির্দিষ্ট যে সার্কুলার জার্নির যে কিলোমিটারের যে ফেয়ার আছে, সেই ফেয়ার আপনাকে দিতে হবে। এবং এটাই লক্ষ্য রাখবেন, এটা একবারই মাত্র ডেভেলপমেন্ট ফি এবং সুপারফাস্ট চার্জ একবারই দিতে হবে। যা হয় একবার বলতে সব কটা মিলিয়ে একবার নয়। প্রথম যেমন ধরুন আপনার স্লিপার ক্লাসে ডেভেলপমেন্ট ফি হয়তো 15 টাকা আছে, রিজার্ভেশন ফি 30 টাকা আছে, সেটা একবারই নেবে 30 টাকা এবং 15 টাকা। যতবার টিকিট কাটবেন খালি আপনাকে রিজার্ভেশন ফিগুলো দিতে হবে। যেমন স্লিপার ক্লাসে রিজার্ভেশন ফি হয়তো 30 টাকা কি 40 টাকা হবে, আপনার এসি 3 টায়ারে 45 টাকা, এসি 2 টায়ারে 55 টাকা ইত্যাদি। তো সেই হিসেব করে দেখলে আপনার অনেক অনেক কমে আপনি ঘুরতে পারবেন। তবে পরিকল্পনা এটা দুরকম আছে রেল নিয়ম অনুযায়ী, একটা হচ্ছে স্ট্যান্ডার্ড, একটা হচ্ছে নন স্ট্যান্ডার্ড। স্ট্যান্ডার্ড বলতে রেলের জোন অনুযায়ী রেল একটা নির্দিষ্ট আইটিনারি তৈরি করে, সেটা সেই রেলের ডিভিশন থেকে পাওয়া যায়। আর আপনি যদি নিজের মতো আইটিনারি তৈরি করেন, যেমন আমি বললাম বিভিন্ন রকমভাবে, সেটা হচ্ছে নন স্ট্যান্ডার্ডে পড়ে। তাতে যে কিলোমিটার হবে সেই কিলোমিটার ভাড়া আপনাকে দিতে হবে। দিলে পরে আপনি নির্বিঘ্নে, সময় কম লাগবে, একটা টিকিটে আপনি ঠিক সময়ের মতো আপনি রিজার্ভেশন করে নেবেন। এখান থেকে যেখান থেকে যাবেন সব কটা রিজার্ভেশন করে নেবেন। তবে একটা কথা মাথায় রাখবেন, যে রিজার্ভেশন কিন্তু গ্যারান্টিড থাকে না। কারণ যেমন জেনারেল হিসেবে আপনি যখন কাটতে চান তখন যেমন গ্যারান্টি থাকে না, এতেও গ্যারান্টি থাকে না। আর একটা বিষয় হচ্ছে যে আপনি যখন রিজার্ভেশন করবেন এই সার্কুলার জার্নি টিকিটের, প্রথমটা যখন আপনি যে বড় জংশন থেকে একটা টিকিট কেটে নিলেন, তারপর আপনি আপনার লোকাল জায়গায় যেখানে আপনার রিজার্ভেশন কাউন্টার আছে সেখান থেকে আপনি টিকিটটা কাটতে পারবেন। তবে 1 ঘন্টা পরে, রেলের কাউন্টার 8টায় খোলে, যেদিনকে প্রথম বুকিং শুরু হবে তার 1 ঘন্টা পরে পাবেন। পরের দিন থেকে আপনি আবার 8টা থেকেই পাবেন। তবে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে, যদি সিট খালি থাকে তবেই আপনি পাবেন। তো এইভাবে আপনি যদি ঘোরেন
তাহলে আপনার অনেক টাকা আপনার সাশ্রয় হবে। এবং মাথায় রাখতে হবে, আপনি যেখান থেকে যাত্রা শুরু করবেন সেই আইটিআইটা অবশ্যই চক্রাকারে হতে হবে, এবং যেখান থেকে যাত্রা করবেন সেখানেই ফেরত আসতে হবে। অতএব সবাই ভালো থাকবেন। আপনার এই আইকন, ডান দিকের আইকনটা আপনার ক্লিক করবেন যাতে আগামী ভিডিওটা আপনারা পান। সবাই ভালো থাকবেন। নমস্কার।